হ্যালো বন্ধুরা, পলাশ ফুলের মরশুম তো চলেই যাবার পথে, কি তাই তো? বসন্তের ছোঁয়ায় চারপাশ তো অলরেডি রঙে ভরে উঠেছে, কিন্তু আমার একটু দেরি হয়ে গেল। এই বইয়ের জুয়েলারিটা তোমরা এতদিনে সবাই দেখেই নিয়েছো। এটার এই কালার টিউটোরিয়ালটা আমি অনেক দিন আগেই শ্যুট করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু একটু অসুবিধার কারণে এটা আর শেয়ার করা হয়ে ওঠেনি। তাই আজকে শেয়ার করেই ফেললাম তোমাদের সাথে। অবশ্যই বলবো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং আমি খুব সহজভাবে এখানে কালার টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করেছি। চোকারটাও আছে, সাথে পলাশের যে ইয়াররিংসটা রেখেছিলাম এটার সাথে সেটাও আছে। তো চলো দেখো, এখানে সবার আগে বইয়ের যে ফ্রন্টটা রেখেছি সেখানটা আমি একটা ইয়েলোইশ কালার করে নিয়েছি। এবারে সাইড থেকে আমি এখানে একদম ডার্ক ব্রাউন কালার একটু মিক্স রেখেছি, লাইট আর ডার্কের সাইড থেকে দিয়ে নিয়েছিলাম। এবার চলে আসি যে ইয়াররিংসটা রেখেছি এটার সাথে, একদম ছোট্ট ছোট্ট পলাশ ফুলের উপরে ইয়াররিংসগুলোর উপরে আমি একটু অরেঞ্জ কালার তার সঙ্গে একটু রেডের শেডিং দিয়ে নিয়েছি। সেমভাবে বইয়ের উপরে যে পলাশগুলো টাচ করানো আছে সেই পলাশগুলোকে কিন্তু এবার কালার করে নেব। ঠিক একই রকমভাবে অরেঞ্জ করব আর তার সাথে একটু লালের শেডিং রেখে দেব। কারণ পুরোপুরি কমলা বা হলুদের পলাশ ফুলটা একটু যেন ফ্যাকাশে লাগে, তার সঙ্গে একটু অন্য ডিপ কালারের মিক্স আপ থাকলে কালারটা যেন একটু ব্রাইট লাগে। তাই এখানে একটু রেড দিয়ে শেডিংটা করে নিয়েছি। এবার যেটা করব সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হতে চলেছে। সেটা হলো, বইয়ের উপরে আমি একটা লেখা রেখেছিলাম, সেটা হলো তুমি রবে নীরবে। আর সেটাই লিখে নেব। দেখো, মনে হচ্ছিল তুলির উপরে কিছু একটা লেগে আছে, তাই সেটাকে আগে ক্লিন করে নিলাম। এবারে লেখাটা স্টার্ট করে নেব। তোমরা কেউ এটাকে রিমেকিং করলে তোমরা তোমাদের পছন্দ মতন অন্য কিছুও লিখতে পারো অবশ্যই। সেটাও কিন্তু ভালো লাগবে। যেটাই লিখবে তোমাদের মন মতন। আমার এখানে কেন জানি না মনে হয়েছিল যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটির লাইন, তুমি রবে নীরবে, এই গানটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই খুব পছন্দের। আমারও খুব পছন্দের গান। তোমাদের কাদের কাদের এই গানটা খুব পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টে লিখে আমাকে জানিও। দেখো, এখানে তুমি রবেটা লেখা হয়ে গেছে। এবার নীরবেটাই লেখা শুধু বাকি আছে। আমি এখানে কিন্তু 000 তুলি ইউজ করেছি। তোমরা আ যেকোনো একটু একদম সরু তুলি ইউজ করবে লেখার ক্ষেত্রে, সেটাই বেটার হয়। চলো এটার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেই। এই দেখো, কত সুন্দর লাগছে দেখেছো? কমলা আর লালের যে মিক্স আপ কালারটা কত সুন্দর ফুটছে। এই জুয়েলারিটা তোমাদের তবে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যেতে একদমই ভুলো না। আর ভিডিও ভালো লাগলে এমন ভিডিও আরও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও। তাহলে প্রত্যেকদিন এমন জুয়েলারি রিলেটেড নতুন প্রচুর ভিডিও তোমরা দেখতে পারবে।